আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, এই জন্য আরেকবার আল্লাহ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা ঈদ উল ফিতরকে আলিঙ্গন করতে যাচ্ছি একটি মাস রোজা রেখে, তাই না? ঈদ উল ফিতরকে আলিঙ্গন করা, ঈদ উল ফিতরকে অ্যাকসেপ্ট করা, এটা আমাদের জন্য অত্যন্ত একটা চমৎকার আনন্দের একটা বিষয়, তাই না? কিন্তু ঈদ উল ফিতরের দিনে যেমন আপনি স্কুলে যাবেন, আপনার জন্য কিছু নিয়ম থাকে, কিছু নিয়মতান্ত্রিকভাবে আপনাকে স্কুলে যেতে হবে। যেমন আপনার গলায় একটা আইডি কার্ড থাকতে হবে, ইউনিফর্ম থাকতে হবে, আপনার জুতা যেটা পরে গিয়েছেন, স্কুল ব্যাগ, এরপরে খাতা কলম থাকতে হবে না? ঈদগাহ মা গেলে আপনারা কিছু নিয়মতান্ত্রিক মেনে চলতে হবে, যেতে হবে, ঠিক আছে? তো সেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন যে ঈদ উল ফিতরের 9টি সুন্নাহ। আরেকটি জায়গা হাদিসে আছে ঈদ উল ফিতরের 13টি সুন্নাহ, আরেকটি হাদিসে এসেছে ঈদ উল ফিতরের 15টি সুন্নাহ। আমরা আজকে 9-15-র মাঝখানে 13টি সুন্নাহ নিয়ে আলোচনা করব, বলি ইনশাআল্লাহ। আচ্ছা, আসুন। ঈদ উল ফিতর হচ্ছে ওয়াজিব 2 রাকাত নামাজ উদ্দেশ্য করে আমরা ফাঁকা মাঠে যাবার পূর্বে আমাদের দায়িত্ব আর কর্তব্য হলো ওই দিন অন্য দিনের তুলনায় আমরা সকাল সকাল ওই দিন বিছানা থেকে, ঘুম থেকে উঠব। 1 নাম্বার সুন্নাহ হলো ঘুম থেকে আগে ওঠা, সকাল সকাল ওঠা। এটা হচ্ছে ঈদ উল ফিতরের 1 নাম্বার সুন্নাহ। তাহলে কতটি সুন্নাহ নিয়ে আলোচনা করতেছি? 13টি। কতটি বলেন তো? 13টি সুন্নাহ নিয়ে আলোচনা করতেছি আমরা। কিন্তু 1 নাম্বার সুন্নাহ হলো ঘুম থেকে আগে ওঠা, এটা হচ্ছে 1 নাম্বার সুন্নাহ। এই হাদিসটি এসেছে বাইহাকি শরীফের 6126 নম্বর হাদিস। 2 নম্বর সুন্নাহ হচ্ছে মিসওয়াক করা কি সুন্নাহ। আর মিসওয়াক করা সুন্নাহ, এটা রাসূল জানলেন কেমনে? যে প্রত্যেকটা মেডিকেল ডাক্তার সায়েন্স বলে মানুষের যত রোগ আছে সব রোগ মুখ দিয়ে ঢোকে। সব রোগ কোন দিয়ে ঢোকে? মুখ দিয়ে ঢোকে। তাই 2 নম্বর সুন্নাহর নাম কি বলেন তো? মিসওয়াক করা। 1 নম্বর সুন্নাহ ঘুম থেকে আগে ওঠা, 2 নম্বর সুন্নাহ মিসওয়াক করা। এবার 3 নম্বর সুন্নাহ হচ্ছে গোসল করা। 3 নম্বর সুন্নাহ কি করা? গোসল করা, সমস্ত শরীর ধৌত করা, ঠিক আছে? 3 নম্বর সুন্নাহ। 4 নম্বর সুন্নাত হচ্ছে শরীয়ত সম্মত সাজসজ্জা করা। এটা ইসলামের বিপরীত না। আপনার যতটুকু আপনার বাবা, আপনার পরিবার, আপনি নিজে ক্রয় করেছেন, এই কাপড়টা আপনি পরিষ্কার পরিচ্ছন্ন আগে থেকে রাখবেন। এই কাপড়টা পরে আপনি কি করবেন? ঈদগাহে যাবেন। এটা কত নাম্বার সুন্নাহ? 4 নাম্বার। এবার 5 নাম্বার সুন্নাহ, সামর্থ্য অনুযায়ী আপনি আপনার পরিবারকে নিয়ে কি করবেন? আপনি খানা খাবেন। সেটা মিষ্টি জাতীয় হোক, খেজুর হোক, বা সেমাই চিনি হোক। আমাদের দেশে ট্রেডিশনাল সেমাই চিনি খাওয়া, তাই না? আপনি এটা খেয়ে যাবেন। কেননা আল্লাহ রসুল ঈদ উল ফিতরে না খেয়ে যেতেন না, আর ঈদ উল আজহাতে উনি খেয়ে যেতেন না, না খেয়ে যেতেন, এসে খাইতেন। আর ঈদ উল ফিতরের নিয়ম হচ্ছে না খেয়ে যাওয়া। সকালবেলা কিছু না কিছু কি করবেন? আপনি খেয়ে যাবেন, সকালবেলা খেয়ে যাবেন। এটা হচ্ছে সুন্নাহ। এবার 6 নাম্বার সুন্নাহ হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। 6 নাম্বার সুন্নাহর নাম কি বলেন তো? সুগন্ধি তো আমরা ব্যবহার করি, কিন্তু এটা যদি সুন্নত মনে করে ব্যবহার করি তাহলে আমরা নেকি পাই। সুবহানাল্লাহ। 7 নাম্বার সুন্নাহ, ঈদ উল ফিতরে ঈদগাহে যাবার আগে মিষ্টি জাতীয় খাবার, এটা আমি বলেছি। এবার আসুন 8 নাম্বার সুন্নাহ, সকাল সকাল ঈদগাহে যাওয়া। সবার আগে যাব। কি করব বলেন তো? সবার আগে ঈদগাহে যাব। এই হাদিসটা এসেছে আবু দাউদ শরীফে 1157 নম্বর হাদিস। সবার আগে ঈদগাহে, সবার আগে যাওয়ার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, অপারগ হলে মসজিদে আদায় করা যাবে, এটাতে কোনো সমস্যা নাই। আচ্ছা, 11 নম্বর হাদিস, যে রাস্তা দিয়ে আমরা ঈদগাহে যাব সম্ভব হলে বিপরীত রাস্তা দিয়ে আমরা আসব। যাবার সময় যদি যায় রাস্তার বাম সাইড দিয়ে, আসার সময় কোন দিক দিয়ে আসবো? ডান সাইড দিয়ে।
আর যদি সম্ভব হয় তাহলে বিকল্প আর একটা রাস্তা দিয়া বাড়িতে প্রবেশ করব। আর ওই দিন যাকেই দেখবো তাকে কি করব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলবো, বুকের সাথে জড়ায় নেব, কারণ ওই দিন আমাদের আনন্দের দিন, ঠিক কিনা? আচ্ছা, 12 নম্বর হাদিস হচ্ছে সুন্নাহ, হেঁটে হেঁটে যাব। যদি 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে হয় তারপর আমরা কি করব, হেঁটে যাব। হেঁটে যাওয়ার একটা সৌন্দর্যই আলাদা। ওই যে যখন তাওয়াফ করে, হেঁটে হেঁটে তাওয়াফ করা মজাই আলাদা, দেখতে কেমন ভালো লাগে। এরপর আপনার আরাফার ময়দানে হেঁটে হেঁটে যে আরাফার ময়দান, হ্যাঁ, তো এটা হেঁটে যাওয়াটা হচ্ছে রাসূলের সুন্নাহ, ঠিক আছে ইনশাল্লাহ। 11 নম্বর, 12 নম্বর হেঁটে যাওয়া। 13 নম্বর হচ্ছে ঈদুল ফিতর, ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আস্তে বা ধীরে বা উচ্চ আওয়াজ আমরা পড়তে পড়তে যাব। তাহলে বলুন তো, আমরা যদি ঈদের দিনে সকাল থেকে ঘুম থেকে ওঠা, এটা কি বলেন তো? সুন্নাহ। মেসওয়াক করা, মিষ্টি খাওয়া, ভালো পরিষ্কার কাপড় পরা, এরপরে এক রাস্তা দিয়ে যা আর এক রাস্তা দিয়ে আসা, সুন্নাহ। এগুলো আমাদের প্রয়োজন, এগুলো আমরা করি, তারপরে এগুলো করলে আমরা নেকি পাবো, ঠিক আছে? এই জন্য আমরা চেষ্টা করব 13টি সুন্নাহ পালন করে আমরা ঈদগাহে যাব। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমার সুন্নাহকে ধারণ করে, হ্যাঁ, তারা আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈদগাহের আনন্দ মিলেমিশে ইনশাল্লাহ সবার সাথে আমরা ঈদের নামাজ পালন করব, ঈদগাহ থেকে ফিরে আসব। এরপরে আমরা শরীর চর্চার জন্য, আমি যে কথাগুলো জুমার নামাজে বললাম, শরীর চর্চার জন্য আমরা খেলাধুলা করব ইনশাল্লাহ। তবে বাদ্যযন্ত্র নট এলাও, গান বাজনা নট এলাও, এগুলো করব না ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে গুনাহ থেকে হেফাজত করে সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করে দেখ, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।